ওং কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকায়িত দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিতা জয় মা তারা জয় জয় তারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছরে আনন্দ করুন। সবাইকে অগ্রিম জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, যেহেতু আজকে অনুষ্ঠানটা করছি যে আগামী জানুয়ারি মাস কর্কট রাশি জাতক জাতিকা তাদের কেমন যেতে পারে, সংক্ষিপ্ত ফলাদেশ। বৃহস্পতি আপনাদের দ্বাদশে বসে রয়েছে, আর মঙ্গল রবি শুক্র এগুলো সব ষষ্ঠভাবে বসে রয়েছে। পেটের সমস্যা নিয়ে একটু ভুগছেন যারা, একটু সতর্ক থাকতে হবে। ইউরিনাল প্রবলেম বিশেষ করে, বা চোখের সমস্যা যারা আছেন তাদের একটু দেখে নেবেন, একটু এগুলো ট্রিটমেন্ট করিয়ে নেবেন। কর্কট রাশিতে আগামী জুন মাসের 2 তারিখে বৃহস্পতি যেই ট্রানজিটটা করবে আপনাদের ভালো সময় কিন্তু লেগে যাবে। এই মুহূর্তে আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতি থাকায় 1 2 3 4 5 চতুর্থে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, অষ্টমে দৃষ্টি দিচ্ছে। শরীর নিয়ে যারা খুব ভুগছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। নতুন গৃহ করতে চাইছেন যারা, তাদের কিন্তু গৃহর যোগ কিন্তু থাকছে, ভালোভাবে এটা মাথায় রাখুন। এই গৃহের যোগ কিন্তু জুন মাসের পর মেষ রাশিরও থাকছে। নতুন গৃহ হওয়া, জমি কেনা, গাড়ি কেনা এগুলো কিন্তু থাকবে। যাদের বার্থ চার্টে চতুর্থভাবে শুক্র বসে রয়েছে তাদের কিন্তু নতুন বাহন যোগও কিন্তু দেবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের পরিস্থিতি এখনকার মতন এই জানুয়ারি মাসে। এই গোটা মাসেই কিন্তু প্রচুর প্ল্যানেট এদিক ওদিক হবে, ট্রানজিট হবে। 14ই জানুয়ারি আপনাদের যেরকম রবি এবং শুক্র এখন ধনু রাশির ঘরে আছে, এই দুটো কিন্তু চলে যাবে, মকরে চলে যাবে। রাহু কুম্ভে বসে আছে, কেতু সিংহে বসে আছে। ডিসেম্বর মাস, আগামী 5ই ডিসেম্বর কিন্তু এই দুটো ট্রানজিট করবে। অতএব আপনি ভাগ্য যে আমাদের বলছি যে সারা বছর কেমন যাবে, এটা মিশ্র ফল দেয়। কখনো জামায় ভালো, আপনার ফেভারিট জায়গায় যখন আপনার বার্থ চার্টের ফেভারিট জায়গায় যখন সেই প্ল্যানেটটা গিয়ে বসে বা দৃষ্টি দেয় শুভ গ্রহ, ভালো যায়। আবার যখন সেটা নেগেটিভ জায়গায় চলে যাবে, খারাপ জায়গায় চলে যাবে, তখন খারাপ ফল দেয়। মিশ্র ফল কম বেশি পাবেন। কিন্তু যেহেতু কর্কটে বৃহস্পতি উচ্চস্থ, এদের সন্তান প্রাপ্তির যোগ থাকছে, বিবাহের যোগও থাকছে, ভাগ্যস্থান ভালো, হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ থাকছে। ওভারঅল ভালো। আপনারা মা তারার পুজো করুন, ভালোভাবে পুজো করুন, একটু কর্পূর জ্বালান, বাড়িতেই করুন আর মন্দিরেই করুন, একটু যাবেন। ওং করালবদনং ঘোরাং মুক্ত কেশি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম, এই মন্ত্রটাও করতে পারেন। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী স্বাহা সদা নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী জন্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। এটা করতে পারেন। মা দক্ষিণা কালীর পুজো করুন, হ্যাঁ, তারার পুজো করুন, এগুলো করুন। আদ্যাশক্তি মহামায়ার পুজো করুন। ভালো থাকবেন। আপনাদের সামনে আবারও আসবো ছোটো ছোটো ভিডিও নিয়ে। তবে পিতার হেলথ নিয়ে কর্কট লগ্নের রাশির জাতক জাতিকাতে বলবো, যেহেতু আপনাদের নবমভাবে শনি বসে আছে, এই মুহূর্তে শনি অবশ্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে বসে আছে মিনের ঘরে, একটু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন, আবারও আসবো। জয় মা তারা।